ইজতেমা জামাতের উপস্থিতি, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যার অশেষ করুণায় সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য। আপনারা আমার জীবনের, একজন মুসলিমের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি হওয়া উচিত এবং আমাদের বর্তমান অবস্থা কি, উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকে ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দ্বীনি ভাতৃমণ্ডলী, আপনি আমি মুসলিম, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বিশেষ দয়া, মেহেরবানি যে আপনি আমি মুসলিম হিসাবে পৃথিবীতে আসার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো মুসলিম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জীবন যাপনের সুযোগ দিয়েছেন এই পৃথিবীতে। তাহলে আপনার আমার জীবনের লক্ষ্য কি, উদ্দেশ্য কি? একটু বিষয়টি মনোযোগ দিয়ে শ্রবণের, অনুধাবনের, বিচার বিশ্লেষণ করার জন্য অনুরোধ করছি। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত সৃষ্টিকুলের মধ্যে গুরুত্বপূর্ণ সৃষ্টি হচ্ছে মানুষ। ঢালাওভাবে মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির শ্রেষ্ঠ নয়। ঢালাওভাবে সব মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ বলা যাবে না। কোরআন এবং সুন্নাহ সকল মানুষকে ঢালাওভাবে সৃষ্টির শ্রেষ্ঠ বলেন। যে বিষয়ে অনেক আলোচনা করলে ফুটানো যাবে, যেহেতু জুমার নির্দিষ্ট সময় খুতবার, এজন্য আমি আর ওইদিকে যেতে চাচ্ছি না। যে ইঙ্গিত আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনাতের 6 এবং 7 নম্বর আয়াতে দিয়েছেন যে সৃষ্টির শ্রেষ্ঠ কারা, সৃষ্টির নিকৃষ্ট কারা। 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকেই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বলেছেন প্রাণীকুলের মধ্যে, আর 7 নম্বর আয়াতে মানুষকেই পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি বলেছেন। তাহলে মানুষ পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট প্রাণী, আবার মানুষই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। কিসের কারণে? কর্মগুণে। তো পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ। তাহলে সব মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ নয়, সকল মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ নয়। যারা ঈমানদার, পাশাপাশি আমলে সালেহ করে, সৎ আমল করে, সঠিক আমল করে, ঈমান এবং সঠিক আমলের সমন্বয় যে মানুষের মধ্যে ঘটেছে, এই মানুষগুলো সৃষ্টির শ্রেষ্ঠ। যারা কুফরি করে, যারা আল্লাহকে অস্বীকার করে, যারা শিরিক করে, যারা আমলে সালেহ করে না, তাদেরকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমান আনার সুযোগ দিয়েছেন,
আলহামদুলিল্লাহ। সঠিক আমল করার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই দুইটি গুণ আপনার আমার খেয়াল রাখতে হবে। সূরা জারিয়াত 56 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। আপনি আমি সৃজিত হয়েছি, আপনি আমি পৃথিবীতে আসার সুযোগ পেয়েছি, আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে, আপনাকে আমাকে পৃথিবীতে আসার সুযোগ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কেন? তার ইবাদত করার জন্য। তাহলে একজন মুসলিম হিসাবে, একজন মুমিন হিসাবে, একজন ঈমানদার হিসাবে আপনার আমার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য হবে সৃষ্টিকর্তার ইবাদত করা, স্রষ্টার ইবাদত করা, যিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করা। এটা আপনার আমার জীবনের লক্ষ্য হতে হবে, উদ্দেশ্য পরকালে জান্নাত, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে ইবাদতের মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করে পরকালে জান্নাতের উদ্দেশ্যে আপনাকে আমাকে এগুলো করতে হবে। সম্মানিত উপস্থিতি, চলুন আমরা একটু বিষয়টি আরেকটু বিশ্লেষণ করি ব্যাপকভাবে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ফামান যুহজিহা আনিন নার, যাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করেন, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশের সুযোগ দেন, ফাকাদ ফাজা, ওই ব্যক্তি হচ্ছে সফল। যাকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্ত করে জান্নাতে প্রবেশের সুযোগ দেন, সেই ব্যক্তি হচ্ছে সফল, সেই ব্যক্তির জীবনে হচ্ছে সাফল্য জীবন। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াবি জীবন ছলনাময়ী বা খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন মাজিদের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলা 17 এবং 18 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়াবি জীবনকে প্রাধান্য দাও, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকো, দুনিয়াবি জীবনকে ঢেলে সাজানোর জন্য সদা তৎপর থাকো। ওয়াল আখিরাতু খায়রুন, অথচ আখিরাত দুনিয়ার চেয়ে অনেক 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 মূল্যবান, উত্তম, খায়র, ওয়া আবকা, চিরস্থায়ী। দুনিয়াবি জীবন ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন চিরস্থায়ী। দুনিয়া কতটা ছোট আখিরাতের তুলনায়, আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেই। দুনিয়াবি জীবনে আপনি আমি বাঁচি কতদিন? 70, 80, 90, 100 বছর, এর চেয়ে তো আর বেশি না। বড় জোর 150 বছর, তার চেয়ে তো আর বেশি না। তো 100 বছর, 150 বছর, 150 বছর কেউ বাঁচে না, সাধারণত দেখা যায় না। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী বর্তমান পৃথিবীতে সবচেয়ে বয়স্ক মানুষটির বয়স এই বছর 2024 সালে চলছে 132 বছর। গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বয়স্ক উনি। কত বছর পেয়েছেন? 132 বছর। সম্মানিত উপস্থিতি, তাহলে 150 বছর হয়নি। তো দুনিয়াবি জীবন আপনার আমার গড় ধরে নিলাম 70, 80, 90 বছর। আর আখিরাত, পরকালে যে বিচার সংগঠিত হবে, আখিরাতের অনেকগুলো ধাপ। মারা গেলেন, কবর হচ্ছে আখিরাতের একটা স্তর, একটা ধাপ। প্রথম মঞ্জিল কবর আখিরাতের।
কবরে আপনাকে কত বছর থাকতে হবে আপনি আমি কেউ জানি না। আদম আলাইহিস সালাম কবরে কত বছর থেকে আছেন তার একুরেট কোনো তথ্য নেই, একদম খাঁটি কোনো তথ্য বলতে পারবে না কেউ যে এত বছর থেকে তিনি কবরে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কত বছর থেকে কবরে আছেন একেবারে বিচার বিশ্লেষণ করে কড়াই গন্ডায় হিসাব করে দিবে এটা অসম্ভব। মুসা আলাইহিস সালাম কত বছর থেকে আছেন তা একদম হিসাব করে দেওয়া কঠিন। আমাদের নবীর কথা বলি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উম্মার শ্রেষ্ঠ ব্যক্তিত্ব যারা সাহাবায়ে কেরামের, আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, ইনারা প্রায় ১৫০০ বছর থেকে কবরে আছেন। তাহলে কবরের জীবন তাদের ১৫০০ বছর হয়ে গেছে। বেঁচে ছিলেন কত বছর? ১০০ বছরের নিচে, সবাই ১০০ বছরের নিচেই। তো ১০০ বছরের নিচে বেঁচে ছিলেন, আর কবরে অলরেডি ১৫০০ বছর হয়ে গেছে। পৃথিবীর বয়স যদি আরো ১০০০ বছর হয় তাহলে কবরের জীবনই হয়ে যাবে ২৫০০ বছর। পৃথিবীর বয়স যদি আরো ৫০০০ বছর হয় তো কবরের জীবন হয়ে যাবে ৬৫০০ বছর। কিন্তু বেঁচে ছিলেন ১০০ বছরের নিচে, আর হাজার হাজার বছর রয়েছেন কবরে প্রথম ধাপে। সম্মানিত উপস্থিতি, তার আর একটা স্তর গিয়ে বিচারের মাঠ, হাসরের ময়দান। বিচারের মাঠের একটা দিন হবে, হাসরের ময়দানের একটা দিন হবে ৫০,০০০ বছরের সমান। পৃথিবীর ৫০,০০০ বছর জোড়া দিলে যত লম্বা হয়, একটা দিন হবে তত বছর। তাহলে হাসরের ময়দানের একটা দিনের তুলনায় পৃথিবীর জীবনটা কত ছোট আপনি চিন্তা করতে পারেন। ১০০ বছর ধরে নিলাম বয়স ১০০ বছর আপনার, তো ১০০ বছর আপনি বেঁচে আছেন, তা আপনার এত দাপট, আপনার এত ক্ষমতা, আপনার এত চাওয়া পাওয়া, আপনার এত ইচ্ছা শক্তি, আপনার এত স্বপ্ন ১০০ বছরের জন্য। অথচ বিচারের মাঠের একটা দিন ৫০,০০০ বছরের সমান। ওই দিনের জন্য আপনার স্বপ্ন কতটুকু, ওই দিনের জন্য আপনার পরিকল্পনা কতটুকু, ওই দিনে আপনি প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনি কি করলেন। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাসরের মধ্যে ৯ নম্বর আয়াত উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং খেয়াল করো আগামী দিনের জন্য তুমি কি পাঠিয়েছো, পরজীবনের জন্য, আখিরাতের জন্য তুমি কি প্রেরণ করেছো, কি পাঠিয়েছো, কি সম্পদ সঞ্চয় করেছো, কি পুঁজি গঠন করেছো, এটা খেয়াল করো। সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা করতে পারেন তো যে আপনার মৃত্যু যদি আজকে হয়ে যায় তাহলে এ যাবৎ আপনি যা করেছেন সেই দিনের জন্য প্রস্তুতি কি আপনার গঠন হয়েছে? সেই দিনটি পাড়ি দেওয়ার মতো কি কোনো পুঁজি গঠন করতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, তাহলে আপনার আমার লক্ষ্য উদ্দেশ্য থেকে আপনি আমি কত পিছিয়ে রয়েছে, আপনি আমি কত পিছনে রয়েছে। সম্মানিত উপস্থিতি, ছেলের পরীক্ষা চলবে বা চলছে, এইচএসসি, ইন্টারমিডিয়েট, আলিম পরীক্ষা দেবে। এর জন্য আপনি প্রস্তুতি নেওয়া শুরু করেছেন ২ বছর থেকে। ২ বছর থেকে তার প্রস্তুতি চলছে। রেজিস্ট্রেশন করেছে, ফর্ম ফিল আপ করেছে, পড়াশোনা করেছে, গাইড নিয়েছে, এরপরে তাকে প্রাইভেটের ব্যবস্থা করে দিয়েছেন, বাড়িতে তদারকি করেছেন। কত প্রস্তুতি একটা পরীক্ষা দেওয়ার জন্য, কত প্রস্তুতি একটা পরীক্ষা দেওয়ার জন্য। এই পরীক্ষাটার ফলাফল কতদিন ভোগ করবে একটা ছেলে? এইচএসসি পাস করতে করতে প্রায় ১৫ বছর হয়, ১৫, ১৬, ১৭ বছর হয়ে যায়। ১৭, ১৮ বছর বয়সে গিয়ে এইচএসসি বা আলিম পাস বা ইন্টারমিডিয়েট পাস করে। তাহলে বয়স যদি ধরে নেয় আপনার ৮০ বছর,
তাহলে 80 বছর থেকে 20 বছর বাদ এইচএসসির রেজাল্টটা দিয়ে ভোগ করবে কত বছর? 60 বছর। এইচএসসির ফলাফলটা সে নিজের জীবনে ভোগ করবে 60 বছর। 60 বছরের একটা ভালো ফলাফলের জন্য 2 বছর ধরে প্রস্তুতি নিয়েছে। তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি বছর, 50,000 বছর বিচারের মাঠ। এই দিন আপনার ফলাফল ভোগ করার জন্য আপনি কি প্রস্তুতি নিলেন? কয়দিন প্রস্তুতি নিলেন? কয় ঘন্টা প্রস্তুতি নিলেন? কতটুকু ভাবলেন? কতটুকু পরিকল্পনা করলেন? ভাই, আপনি আমি তো মুসলিম। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, তাদের নিয়ে তো আমি বলছি না কথা। আমি বলছি আপনার আমার বিষয় নেই, কারণ আপনার আপনি এত মুসলিম। আপনার আমার তো আখেরাত আছে, পরকাল আছে। সম্মানিত উপস্থিতি, দেখুন পৃথিবীতে আপনি আমি সবাই ব্যস্ত দুনিয়া নিয়ে, ইল্লা মাশাআল্লাহ। দুনিয়াতে এস্টাবলিশড হতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে, দুনিয়ায় সফল হতে হবে, এটা নিয়ে আপনি আমি সবাই ব্যস্ত। কিন্তু দুনিয়া কত বছর, কতদিন থাকবো দুনিয়াতে? দুনিয়াবী জীবন তো ক্ষণস্থায়ী। পৃথিবীতে এমন কে আছে অর্থের জোরে, পেশি শক্তির জোরে, বাহুবলের জোরে যুগ যুগ ধরে বেঁচে আছে, শত শত বছর ধরে বেঁচে আছে? পৃথিবীতে কে আছে? কোন উদাহরণ আছে? বরং প্রত্যেকেই 3.5 হাত মাটির নিচে চলে গিয়েছে, শ্বাস বন্ধ হয়ে গেছে, দৃষ্টিশক্তি অকেজো হয়ে গেছে, শ্রবণ শক্তি অকেজো হয়ে গেছে, হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেছে, মাটির নিচে চলে গেছে প্রত্যেকেই। আপনি আমি তো যাবই, স্বাভাবিক। এই পৃথিবীতে বদমাইশদের বড় একটা বদমাইশ হলো ফেরাউন, যে নিজেকে দাবি করেছিল আমি সবচেয়ে বড় রব। নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালামকে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। নাউজুবিল্লাহ। সে ফেরাউনও কিন্তু পৃথিবীতে বেঁচে নেই, পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। নমরুদ পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, সাদ্দাত পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, কারুন পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা পৃথিবী থেকে ছেড়ে চলে গিয়েছে। ক্ষমতাধর প্রেসিডেন্ট যারা পৃথিবীর, তারা কিন্তু পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। আপনাকে আমাকেও তো যেতে হবে, এটাই তো চূড়ান্ত সত্য। তাহলে সেই দিনের জন্য আপনি আমি কেন সচেতন হচ্ছি না? আপনি আমি কেন প্রস্তুতি গ্রহণ করছি না? দুনিয়া নিয়ে এত ব্যস্ত কেন আপনি আমি? সম্মানিত উপস্থিতি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটি হাদিস বর্ণনা করেছেন, সহিহুল বুখারীতে হাদিসটি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা লিবনি আদম ওয়াদিয়ান মিন মালিন লাবতাগা সালিসান ওয়ালা ইয়ামলাউ জাওফ ইবনি আদম ইল্লা তুরাব। লাউ কানা লিবনি আদম, যদি আদম সন্তানকে ওয়াদিয়ান মিন মাল, 2 পৃথিবী ভর্তি সম্পদ দেওয়া হয়, 2 পৃথিবী পূর্ণ সম্পদ যদি আদম সন্তানকে দেওয়া হয়, এটা সহিহ বুখারীর ইবারত। আর সহিহ তিরমিজির ইবারত হলো 2 পৃথিবী ভর্তি যদি স্বর্ণ দেওয়া হয়, কারণ স্বর্ণ সবচেয়ে দামি পৃথিবীতে। তো 2 পৃথিবী পরিপূর্ণ করে দেওয়া হয় স্বর্ণ দিয়ে, লাবতাগা তালেসান, তখন এই আদম সন্তান 3য় পৃথিবীর আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকে। মানে 2 পৃথিবী স্বর্ণ দিয়ে, 2 পৃথিবী সম্পদ দিয়ে আদম সন্তানের পেট ভরে না, তার আরেক পৃথিবী চাই, আরেক পৃথিবী প্রয়োজন হয়। জাওফ ইবনে আদম ইল্লা তুরাব, এই আদম সন্তানের চাহিদা, আদম সন্তানের এই স্বপ্ন, আদম সন্তানের এই আকাঙ্ক্ষা, এই পেট ভরাতে পারবে না মাটি ছাড়া, কবরের মাটি ছাড়া এই আদম সন্তানের পেট ভরবে না, এটাই স্বাভাবিক। না হলে দেখুন, 5 বছর আগে আপনার যে অর্থ ছিল, 5 বছর আগে আপনার যে সম্পদ ছিল, 5 বছর আগে আপনার যে সচ্ছলতা ছিল, 5 বছর পরে তার 2 গুণ, 3 গুণ, 4 গুণ হয়ে গেছে, কিন্তু আপনার চাহিদা কমেনি। 10 বছরের ব্যবধানে আপনার সম্পদ, আপনার সুখ, আপনার স্বাচ্ছন্দ্য কয়েক গুণ বেড়ে গেছে, কিন্তু আপনার চাহিদা কমেনি, আপনার চাহিদা আর কয়েক গুণ বেশি।
কেন? আপনি আমি তো মৃত্যুর দিকে ছুটে চলেছি। প্রত্যেকটা মুহূর্ত আপনাকে আমাকে মৃত্যু হাতছানি দিয়ে ডাকছে। একটা সেকেন্ড পার হয়ে যাচ্ছে মানে আপনার আমার জীবন থেকে একটা সেকেন্ড দূর হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। একটা মিনিট পার হয়ে গেল, একটা দিন পার হয়ে গেল, একটা বছর পার হয়ে গেল, মানে আপনার আমার লাইফ থেকে একটা বছর হারিয়ে গেল। তো এইটা চিন্তা না করে আশা আকাঙ্ক্ষা নিয়ে সবাই ব্যস্ত রয়েছে, পড়ে রয়েছে সবাই দুনিয়া নিয়ে। একটা বাবা মা ছেলে মেয়েকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে হবে, সারাদিনের চিন্তা, সারাদিনের স্বপ্ন, সারাদিনের পরিকল্পনা, ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করতে হবে এই দুনিয়াতে। আখেরাতে প্রতিষ্ঠিত করা লাগবে এই চিন্তা বাবা মা করেন, খুব কম বাবা মা করেন। আখেরাতের চিন্তা করেন না, চিন্তা করেন এই দুনিয়ায় প্রতিষ্ঠিত করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকের 9 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদারগণ, ধন সম্পদ এবং সন্তান সন্ততি আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে যেন উদাসীন না করে দেয়, গাফেল না করে দেয়। যদি সম্পদ এবং সন্তান আল্লাহর স্মরণ থেকে, জিকির থেকে তোমাদেরকে গাফেল করে দেয়, তাহলে তারাই হবে ক্ষতিগ্রস্ত। মানে সন্তান যেন আপনাকে আমাকে আল্লাহ বিমুখ না করে দেয়, দিন থেকে দূরে সরিয়ে না দেয়। এই ইঙ্গিত আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে দিয়েছেন। সূরা তাগাবুন 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, কতক ব্যক্তির সন্তান এবং স্ত্রী শত্রুর নাই, ফাহজারহুম, বিধায় তাদের বিষয়ে সাবধান থাকো। কতক সন্তান, কতক স্ত্রী ওই ব্যক্তির জন্য শত্রুর মতো হবে, বিধায় ছেলে মেয়ে গড়ার ক্ষেত্রে, স্ত্রীর জীবন গঠনের ক্ষেত্রে সাবধান থাকতে বলেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা তাগাবুনের 14 নম্বর আয়াত। ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে বলছেন, সাবধান, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান তোমাদের জন্য ফিতনা, পরীক্ষার বিষয়। সন্তানকে ঠিক মতো যদি গড়তে না পারেন, সম্পদের সুষ্ঠু ব্যবহার যদি করতে না পারেন, তাহলে আপনি আমি ফিতনায় পড়ে গেলাম, পরীক্ষায় পড়ে গেলাম। তিরমিজির মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাতান ওয়া ফিতনাতু উম্মতি আল মাল। প্রত্যেক উম্মতকে আল্লাহ কোনো না কোনো ফিতনা দিয়ে পরীক্ষা করেছেন, কোনো না কোনো ঝামেলা দিয়ে, বিপদ দিয়ে প্রত্যেক উম্মতকে পরীক্ষা করেছেন। ওয়া ফিতনাতু উম্মতি, আর আমার এই উম্মতের ফিতনা, আমার এই উম্মতের পরীক্ষার বিষয় হলো আল মাল, সম্পদ। যে হাদিস তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে, প্রত্যেকটা জাতিকে বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন, আর এই উম্মতকে, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পরীক্ষা করবেন সম্পদ দিয়ে। তিরমিজির মধ্যে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, মালিক ইবনে ইয়াদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজিবানে জায়ানে উরসিলা ফি গানামিন ফাআফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মাল ওয়া শারাফি লিদীনিহি। দুইটা ক্ষুধার্ত বাঘকে যদি ছাগলের পালে ছেড়ে দেওয়া হয়, ক্ষুধার্ত বাঘ, ক্ষুধার্ত নেকড়ে ছাগলের পালে ছেড়ে দেওয়া হয়েছে, তো এই দুই ক্ষুধার্ত বাঘ ছাগলের পালের যে ক্ষতি করবে, কোন মানুষ বনু আদমের মধ্যে যদি দুইটা লোভ পেয়ে বসে, একটা হলো সম্পদের লোভ, আরেকটা হলো ক্ষমতার লোভ, প্রতিপত্তির লোভ, তাহলে ছাগলের পালে দুই ক্ষুধার্ত বাঘ যা ক্ষতি করবে, সম্পদের লোভ এবং ক্ষমতার লোভ ওই ব্যক্তির জীবনে তার চেয়ে বেশি ক্ষতি করবে। যে হাদিস তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে। বর্তমান পৃথিবীর চারিদিকে যদি আপনি সচেতনভাবে দৃষ্টি ঘোরান, সচেতনভাবে যদি খেয়াল করেন, গোটা পৃথিবীতে, বাদ দিলাম গোটা পৃথিবী,
আপনার আমার বাংলাদেশ, সোনার বাংলাদেশকে নিয়ে যদি ভাবেন, সারা দেশে যত ক্রাইম, সারা দেশে যত অপরাধ, অপরাধের কেন্দ্রবিন্দু মাত্র কয়েকটি ঘটনা। একটি হলো সম্পদ, আর একটি হলো ক্ষমতা, আর একটি হলো নারী। এই কয়েকটি কারণ, মূল কারণ এগুলোই। দেখেন প্রত্যেকটা অপরাধের পিছনে হয় সম্পদের কানেকশন রয়েছে, অর্থের কানেকশন, না হলে দেখেন ক্ষমতার কানেকশন রয়েছে, ক্ষমতা, প্রতিপত্তি, আধিপত্য বিস্তার, এগুলোর কানেকশন রয়েছে। আর না হলে দেখেন নারীর কানেকশন রয়েছে, নারী ঘটিত কোনো কানেকশন রয়েছে প্রত্যেকটা অপরাধের পিছনে। এই ইঙ্গিতগুলো ১৫০০ বছর আগে কোরআন এবং সুন্নাহর মধ্যে দেওয়া আছে। তার দুইটি তো বললাম, ক্ষমতা এবং অর্থের কারণে সবচেয়ে বেশি ক্ষতি করবে। আর সহিহ মুসলিমের হাদিস দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবধান, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা সাবধান থাকো দুনিয়া থেকে, তোমরা সতর্ক থাকো নারী থেকে। ফাইন্না আউওয়ালা ফিতনাতা বানি ইসরাঈল কানাত ফিন নিসা, বানি ইসরায়েলের মতো একটা কওম যে ফিতনায় ধ্বংস হয়েছে, এই ফিতনার সূচনা ছিল নারী জাতি। যে হাদিস সহিহ মুসলিমের, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এই উম্মতের জন্য নারীর চেয়ে ভয়ঙ্কর কোন ফিতনা দ্বিতীয়টি রেখে যাইনি। মা তারাকতু বাদি ফিতনাতান আদররাজা আলার রিজালি মিনান নিসা, নারীর চেয়ে ভয়ঙ্কর ফিতনা দ্বিতীয়টি আমি এই উম্মতের জন্য ছেড়ে যাচ্ছি না। যে হাদিস সহিহ বুখারী। সম্মানিত উপস্থিতি, তো এই ইঙ্গিতগুলো ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন মুসলিমদেরকে। তো আপনার আমার জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে যে এই বিষয়গুলো থেকে, নারীর বিষয়ে আপনি আমি সতর্ক থাকতে হবে। নারীর বিষয়ে হুমড়ি খেয়ে পড়া যাবে না, কারণ এগুলো ফিতনার কারণ। অর্থের বিষয়ে হুমড়ি খেয়ে পড়া যাবে না, কারণ এটা বিপদের কারণ। ক্ষমতার, প্রতিপত্তি, আধিপত্যের বিষয়ে হুমড়ি খেয়ে পড়া যাবে না, কারণ এগুলো বিপদের কারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজুলু কদাম ইবনে আদম ইয়াউমুল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামস, বিচারের মাঠে কোনো ব্যক্তিকে এক পা সামনে বাড়তে দেওয়া হবে না, এক ধাপ সামনে পা আগাতে পারবে না, যতক্ষণ ৫টি বিষয়ের জবাব না দিবে। ৫টি বিষয়ের জবাবদিহিতা না করা পর্যন্ত এক ধাপ সামনে বাড়তে দেওয়া হবে না। ৫টি বিষয়ের প্রথমটি হলো আন উমরিহি ফিমা আফনা, তার জীবনের হিসাব দিতে হবে, কিভাবে তার জীবনটা ব্যয় করেছে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তার যৌবনকালের হিসাব দিতে হবে, যৌবনকাল কোন পথে ব্যয় করেছে, কারণ অপরাধগুলো বেশিরভাগ মানুষ করে থাকে যৌবনকালে। তাকে হিসাব দিতে হবে তার ইনকাম সোর্সের, কোন পথে আয় করেছে, কোন পথে ব্যয় করেছে, আয়ের পথ এবং ব্যয়ের পথ, উপার্জন করেছে কোন পথে, ব্যয় করেছে কোন পথে, এই হিসাব দিতে হবে। ৫ নম্বরে গিয়ে বললেন, তাকে যে ইলিম দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে, এই জ্ঞান অনুযায়ী জীবন যাপন করেছে কিনা, আমল করেছে কিনা, এই হিসাব তাকে দিতে হবে। যে হাদিস তিরমিজির। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনার আমার জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে, এই হিসাবের জন্য প্রস্তুতি নিন। এই হিসাবগুলো আপনি আমি দিতে পারবো কিনা। আজকে দুদুক হিসাব চাইলে পালিয়ে বেড়াচ্ছি, গা ঢাকা দিচ্ছি, সঠিক হিসাব দিচ্ছি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব চাইবেন, তখন আপনি গা ঢাকা দিতে পারবেন? কোথায় গা ঢাকা দিবেন? ফাইনাল মাফার, পালাবে কোথায়? আল্লাহ বলছেন পালাবে কোথায়? পালাবে আল্লাহর জমিন ছাড়া, আল্লাহর আসমান ছাড়া যদি কোথাও জায়গা থাকে পালাও। পালানোর জায়গা আছে আপনার? উপরে, নিচে, ডানে, বামে, যেদিকে আপনি যাবেন সবগুলো আল্লাহ। কোথায় পালাবেন? কোথায় আত্মগোপন করবেন? সম্মানিত উপস্থিতি, সেই দিনের জন্য আপনাকে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। হিসাব দেওয়ার জন্য আপনার আমার পরিপূর্ণ প্রস্তুত থাকতে হবে। মুসলিম হিসাবে জীবনের লক্ষ্য, উদ্দেশ্য নির্ধারণ করে আগাতে হবে যে দিতে পারবো কিনা হিসাব।
عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতি আলান নাসে জামানুন, এমন একটা সময়, এমন একটা যুগ, এমন একটা কাল মানুষের মাঝে এসে যাবে মা ইউবালিল মারউ মা খাদা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম, মানুষ তোয়াক্কা করবে না, পরোয়া করবে না, ভাববে না হালাল পথে উপার্জন করলাম না হারাম পথে উপার্জন করলাম, আমার উপার্জনের পথ হালাল না হারাম, আমার ইনকাম সোর্স হালাল না হারাম, বৈধ না অবৈধ, মানুষ এটা বিশ্লেষণ করবে না, ভাববে না। এইরকম একটা যুগ মানুষের মধ্যে এসে যাবে। সেই যুগটা মনে হয় দেরি নয়, এখনই মনে হয় সেই যুগটা। এখন আপনি আমি বিচার বিশ্লেষণ করি না, বৈধ অবৈধ ভাবি না, সব জায়গাতে আমি আগে কাতারে রয়েছি। মসজিদে আসলেও আমি আগে কাতারে রয়েছি, পূজা মণ্ডপেও আমি আগে কাতারে রয়েছি, দরগাতে গিয়েও আগে কাতারে রয়েছি, হজ্জের সময় আগে কাতারে রয়েছি, মানে দুনিয়ার সব জায়গাতে আমি আগে কাতারে। সুদ খাওয়ার ক্ষেত্রে আগে কাতারে রয়েছি, ঘুষ খাওয়ার ক্ষেত্রে আগে কাতারে রয়েছি, আত্মসাতের ক্ষেত্রে আগে কাতারে রয়েছি, দানের ক্ষেত্রে আগে কাতারে রয়েছে, সব জায়গায় আপনি আমি একাকার হয়ে আছেন। অথচ আপনাকে আমাকে চিন্তা করতে হবে, আপনার আমার ইনকাম সোর্স আল্লাহর কাছে বুঝিয়ে দিতে হবে, আপনার আমার ব্যয়ের খাত আল্লাহর কাছে বুঝিয়ে দিতে হবে। জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক ধাপ আগে বাড়তে পারবো না। তাহলে কি করব সেই দিন, কিভাবে পাড়ি দেবো সেই দিন? সবার উপস্থিতি, এই যে সম্পদগুলো আপনি আমি গড়ছি অবৈধভাবে, সুদের টাকা, ঘুষের টাকা, আত্মসাৎ করা টাকা, জুলুম করা টাকা, ব্যবসায় ঠগিয়ে প্রতারণা করে, চিটিংবাজি করে, ধাপ্পাবাজি করে, অর্থ উপার্জন করে সম্পদের পাহাড় গড়ছি। আপনি আমি কি ভেবেছি যে এই অন্যায় পথে, অবৈধ পথে আপনি আমি যা উপার্জন করলাম এই জিনিসগুলো ভোগ করবে কে? ছেলে মেয়ে। আর এই উপার্জন করার কারণে এর পাপটা ভোগ করতে হবে আপনাকে আমাকে। বিশাল সম্পদের পাহাড় গড়ে দিয়ে চলে গেলেন, কোটি কোটি টাকা, শত শত নয় হাজার হাজার কোটি টাকার সম্পদ রেখে গেলেন। আপনি মারা গেলেন, কবরের শাস্তি কিন্তু আপনার ছেলে মেয়েরা ভোগ করবে না, আপনার স্ত্রী ভোগ করবে না, আপনার ওয়ারিসরা ভোগ করবে না। আপনার ওয়ারিসরা আপনার সম্পদের ভাগ বাটোয়ারা নিয়ে ঝামেলা করবে, মারামারি করবে, মামলা মোকদ্দমা করবে, কিন্তু আপনার পাপ, আপনার কষ্ট, আপনার শাস্তি ভোগ করার জন্য একটু সময়ের জন্য তারা ছাড় দেবে না। অবৈধ পন্থায় যা উপার্জন করে রেখে গেলেন, এই উপার্জনগুলো ভোগ করবে, মজা মেরে খাবে আপনার ওয়ারিসরা, আর কবরের শাস্তিটা ভোগ করতে হবে আপনাকে আমাকে। আপনাকে আমাকে কবরের শাস্তিটা ভোগ করতে হবে, তারা ভোগ করবে। বিচারের মাঠ বড়ই ভয়ঙ্কর, বড়ই কঠিন। আপনি আমি হয়তো বা চাইব হাজার হাজার কোটি টাকার সম্পদ রেখে এসেছিলাম স্ত্রীর জন্য, ছেলে মেয়েদের জন্য, বাবা মায়ের জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য, আত্মীয় স্বজনের জন্য, গুণগ্রাহীদের জন্য। তো আজকে একটু ঠেকে গেছি, হাসরের মাঠে একটু ঠেকে গেছি অল্প একটু নেকির জন্য। তো আজকে ওদের কাছে পাওয়া যায় কিনা দেখি, হয়তো চিন্তা করব, কিন্তু পাওয়া যাবে কি? অসম্ভব। সূরা আবাসার শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ফাইদা জাআতিস সাখা, প্রচন্ড কম্পনে পৃথিবী যেদিন তছনছ হয়ে যাবে, প্রকম্পিত হবে, মানে কিয়ামত কায়েম হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইকে দেখে পালাবে। যে ভাইয়ের জন্য সব গড়ে দিয়ে আপনি চলে গেছেন, সেই ভাই আপনাকে দেখে পালাবে, আপনার ভাইকে দেখে আপনি পালাবেন। আবিহি ওয়া উম্মি, বাবাকে দেখে ছেলে পালাবে, ছেলেকে দেখে বাবা পালাবে, মাকে দেখে ছেলে পালাবে, ছেলেকে দেখে মা পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, নিজের স্ত্রী যাকে এত বেশি ভালোবেসেছিলেন, যে স্ত্রীকে খুশি করতে গিয়ে বৃদ্ধ বাবা মাকে
বৃদ্ধাশ্রমে রেখে এসেছিলেন, সেই স্ত্রী আপনার পরিচয় সেই দিন নেবে না, আপনাকে দেখে পালাবে, আপনি আপনার স্ত্রীকে দেখে পালাবেন। অবানি, আপনার কলিজার টুকরো, নয়নের পুত্তলি সন্তান, যে সন্তানের জন্য আপনি এত কিছু করে গেলেন, সন্তান বাবাকে দেখে পালাবে, কাছে আসবে না, সেদিন কেউ কারো পরিচয় নেবে। সেই দিনের জন্য আপনার আমার জীবনের লক্ষ্য তো হতে হবে সেই দিন পাড়ি দেওয়া। এই দুনিয়া ইস্টাবলিশ হয়ে কি করবেন? কয়দিনের দুনিয়া, কতটুকু খাওয়ার ভোগ করার সুযোগ আছে আপনার আমার? 50,000 বছরের সমান একটা দিন, সেই দিন কি করে পাড়ি দিব, সেই লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করুন। সেই দিন চুল পরিমাণ ফাঁকি দেওয়ার কোন সুযোগ নেই। যার্রা পরিমাণ যদি ভালো কিছু করে থাকি, তার প্রতিদান আল্লাহ আপনাকে আমাকে দিবেন। যার্রা পরিমাণ যদি অন্যায় করে থাকি, অণু থেকে অণু পরিমাণ যদি অন্যায় করে থাকি, তারও খেসারত আপনাকে আমাকে বহন করতে হবে, তার শাস্তি আপনাকে আমাকে বহন করতে হবে। তাহলে তো জীবনের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত সেই দিন কি করে পাড়ি দেওয়া যাবে। সেই দিন পাড়ি দেওয়ার তো লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করা উচিত। দুনিয়াবী জীবনের সফলতাই সফলতা নয়, দুনিয়াবী জীবনের সফলতাই সফলতা নয়। পরকালীন জীবনের সফলতাই হচ্ছে মুমিনের চূড়ান্ত সফলতা। কারণ দুনিয়াবী জীবন পরকালের তুলনায় কিছুই না। সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, ইবনে মাজার মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীতে যে সুখের পরে সুখ, সুখের পরে সুখ, কষ্ট কি জিনিস কোনোদিন অনুভব করেনি, ফলাফল জাহান্নাম, এইরকম একজন ব্যক্তিকে আল্লাহ বাছাই করবেন, যার ফলাফল জাহান্নাম। এইরকম ব্যক্তি বাছাই করবেন যে পৃথিবীতে কোনোদিন কষ্ট কি জিনিস অনুভব করেনি। মানে চাওয়ার চেয়ে পাওয়া বেশি, প্রয়োজন 1000 টাকা, 1 কোটি টাকা রেডি আছে, প্রয়োজন 1 কোটি টাকা, 1000 কোটি টাকা তার রেডি আছে ব্যাংকে। মানে কষ্ট কি জিনিস কোনোদিন অনুভব করেনি, এইরকম ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ডাক দিয়ে জাহান্নামে দিয়েই তুলে নেবেন, জাহান্নামে রাখবেন না, কয়েকটা সেকেন্ড চুবিয়ে তুলে নেবেন। তুলে নিয়ে আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা পৃথিবী খুব সুখের জায়গা তাই না, খুব আনন্দের জায়গা, প্রতিষ্ঠিত হওয়ার জায়গা তাই না? ওই ব্যক্তি বলবে, আল্লাহ পৃথিবীতে সুখ বলে কিছু আছে, আনন্দ বলে কিছু আছে, আমি জানি না। মানে জাহান্নামের 1-2 সেকেন্ডের কষ্ট সারা পৃথিবীর সুখ ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে খুঁজে বের করবেন যার ফলাফল জান্নাত, যে পৃথিবীতে কোনোদিন সুখ পায়নি, কষ্টের পরে কষ্ট, নুন আনতে পন্তা ফুরাই, যে উদাহরণ দেওয়া হয় এইরকম। খেতে গিয়ে তরকারি নেই, তরকারি আছে তো ভাত শর্ট, কাপড় পরবে ভালো কাপড় নেই, বাজার ঘাটে যাবে টাকা পয়সা নেই, ইবাদতে বের হয়েছে মানুষ তাকে বিভিন্ন ধরনের ইনসাল্ট করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, নানান ধরনের কষ্ট দেয়, কষ্টের উপরে কষ্ট। এইরকম একজন ব্যক্তিকে আল্লাহ বাছাই করে জান্নাতে দিয়েই তুলে নেবেন কয়েক সেকেন্ড, দিয়ে বলবেন, বান্দা পৃথিবী খুব কষ্টের জায়গা তাই না, কোনোদিন সুখ পাওনি? তো বলবে, আল্লাহ পৃথিবীতে কষ্ট বলে কিছু আছে আমি জানি না। মানে জান্নাতের কয়েক সেকেন্ডের সুখ সারা পৃথিবীর কষ্ট ভুলে যাবে। কিসের কষ্ট? আপনার আমার লক্ষ্য তো সেই দিনের হওয়া উচিত। এই দুনিয়ার কষ্ট, এই দুনিয়ার যন্ত্রণা, এই দুনিয়ার মানুষের বিভিন্ন ধরনের অত্যাচার অভিযোগ করছেন আপনি। অভিযোগ কিসের অভিযোগ করছেন? একটু ধৈর্য ধরেন, ফাসবির সবরান জামিলা, সুন্দর ধৈর্য ধরেন। পরবর্তী ফলাফল তো আপনার জন্য অপেক্ষা করছে, শুধু অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরেন, সেটা তো চোখেই দেখতে পাবেন। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আযাতুল ইবাদিয়াস সালিহিন, আমি আমার সালেহ বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি, মা লা আইনুন রাআত, যা চোখ কোনোদিন দেখেনি। সারা পৃথিবীর দর্শনীয় স্থানগুলো আপনি দেখে এসেছেন। এখন তো পৃথিবী অনেক অনেক আধুনিক, এতটাই আধুনিক যে কল্পনা হার মানিয়ে ফেলে।
আপনার কল্পনা শক্তিকে হার মানিয়ে দিবে। পৃথিবী এতটা অগ্রগতি করেছে, মাটির তলে গিয়ে, সমুদ্রের তলদেশে গিয়ে 10 তলা হোটেল করছে অবকাশ যাপনের জন্য। বর্তমান পৃথিবীতে পানির নিচে গিয়ে আপনি আনন্দ ফুর্তি করবেন, যেটা 20 বছর আগে কল্পনা করা কঠিন ছিল। সম্মানিত উপস্থিতি, দেখুন তো এত কিছু পৃথিবীতে দেখেছেন, যখন জান্নাত দেখবেন তখন মনে হবে কিসের এসব পৃথিবীর সৌন্দর্য, কিছুই না। মালা আইনুল রাত, চোখ কোনোদিন এত সুন্দর দৃশ্য দেখেন। আল্লাহ জান্নাতকে ওইভাবে সৃষ্টি করেছেন। ওয়ালা উযনুন সামিআত, কান কোনোদিন এত সুন্দর জিনিসের বর্ণনা শুনেন। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমনকি মানুষের অন্তর কোনোদিন কল্পনাও করতে পারেনি এইরকম ভাবে আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন। তো এইরকম একটা ফলাফল, এইরকম একটা সফলতা আপনি নিবেন, একটু কষ্ট করবেন না? এইচএসসিতে যারা ভালো রেজাল্ট করে তারা এফডিতেই করেছে, তারা একটু পরিশ্রম করেছে, রাত জেগে পড়েছে, প্রাইভেট পড়েছে, নিজে পরিশ্রম করেছে, তারপরেই না ফলাফলটা পেয়েছে। তো আখেরাতে এই ধরনের একটা ফলাফল নেবেন, দুনিয়াতে একটু কষ্ট করবেন না? আজকে জুমার দিন, সাপ্তাহিক ঈদ, আপনার তো 1 সপ্তাহের একটা প্রস্তুতি থাকা দরকার। জুমার দিন আজানের আগে আসবো, আজানের আগে মসজিদে পৌঁছবো, এটার তো একটা প্রস্তুতি থাকা দরকার। কি এমন ব্যস্ততা আপনার আমার যে জুমার দিন আগে আসতে পারি না? কি এমন ব্যস্ততা আছে? আমাকে দিতে হবে না কৈফিয়ত, এই মসজিদের কমিটির কাছে কৈফিয়ত দিতে হবে না। কৈফিয়ত যার কাছে দিতে হবে সেটার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন, যে কি এমন ব্যস্ততা আপনি আল্লাহকে দেখাবেন যে আল্লাহ আমার এই ব্যস্ততার কারণে আমি জুমার দিন আগে আসতে পারি। কি ব্যস্ততা আছে আপনার? হাদিস তো স্পষ্ট, জুমার দিন দরজায় ফেরেশতা রেজিস্টার নিয়ে থাকেন। সর্বপ্রথম যে ব্যক্তি জুমার দিন মসজিদে প্রবেশ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা তার আমলনামায় একটি উট কুরবানির নেকি লিখে দেন। এইভাবে পর্যায়ক্রমে নামতে থাকে নিচে, স্তর বাই স্তর। যখন খতিব মেম্বারে দাঁড়িয়ে গেলেন, মুয়াজ্জিন আজান শুরু করলেন, তখন ফেরেশতা রেজিস্টার বন্ধ করে, দপ্তর বন্ধ করে তারাও বসে যান খুতবা শোনার জন্য। তাহলে আজানের পরে যে মুসল্লিগুলো আসলেন তারা ফরজ আদায় করলেন, এতে সন্দেহ নেই, ফরজ আদায় হয়ে গেছে। কিন্তু জুমার যে একটা স্পেশালিটি, বিশেষত্ব, রেজিস্টারভুক্ত হওয়া, সেটা থেকে বঞ্চিত হলেন। এটা তো হাদিস স্পষ্ট। আজানের পরে আসলেন মানে আপনি রেজিস্টারভুক্ত হতে পারেননি, ফরজ আপনার আদায় হয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু একটা জুমার যে স্পেশালিটি রয়েছে, বিশেষত্ব রয়েছে, আলাদা বৈশিষ্ট্য রয়েছে জুমার, সেটা থেকে আপনি মাহরুম হলেন। একদিন একটার পর একটা, দিনের পর দিন আপনি আমি মাহরুম হচ্ছি। এগুলোই তো আখিরাতের পুঁজি। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, কি প্রেরণ করলে আগামী দিনের জন্য একটু হিসাব করো। 52 সপ্তাহে 1 বছর, তো 1 বছরে কয় জুমা আপনি আজানের আগে এসে রেজিস্টারভুক্ত হলেন ফেরেশতাদের? আপনি একটু হিসাব করেন যে কি প্রেরণ করলেন। শুধু তো আপনার ব্যস্ততায়, শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি সারা সপ্তাহ ব্যস্ত থাকলেন, জুমার দিনও আপনি ব্যস্ত, আল্লাহর জন্য একটু সময় ব্যয় করতে পারছেন না। ইবনে মাজার মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, মুসনাদ আহমদের মধ্যে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে ইবনে আদম তাফাররাগ লি ইবাদাতি আমলা সাদরাকা গিনান ওয়া আসুদ্দ ফাকরাক। হে আদম সন্তান, তোমার শত ব্যস্ততার মধ্য থেকে একটু সময় বের করো, যতই ব্যস্ত থাকো একটু সময় তুমি পরিকল্পনা করে বের করে নাও। কিসের জন্য? আমার ইবাদত করার জন্য। তাফাররাগ লি ইবাদাতি, একটু সময় বের করো ব্যস্ততার মধ্যে আমার ইবাদতের জন্য। তাহলে কি হবে? আমলা ও সাদরাকা গিনান, আমি তোমার অন্তরটাকে ধনী করে দেব, প্রশস্ত করে দেব। ও আসুদ্দ ফাকরা, তোমার দরিদ্র হওয়ার ছিদ্রগুলো বন্ধ করে দেব, খরচের রাস্তাগুলো আমি আল্লাহ কমিয়ে দেব।
আর যদি এটা না করো, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, আমার ইবাদতে তোমার সময় বের হয় না, তাহলে মালা তো ইয়াদাকা সুগলান, তোমার দুই হাত ভরে ব্যস্ততা দিব, কাজ করে কুলাতে পারবে না, শেষ করতে পারবে না। ওয়ালাম আসুদ্দ ফাকরাক, এবং খরচের রাস্তাগুলো আমি খুলে দেব, গরিব হওয়ার পথগুলো আমি উন্মুক্ত করে দেব। তুমি খরচ করেও কুলাতে পারবে না, ইনকাম করেও শেষ হবে না, খরচ করেও শেষ করতে পারবে না, মানে বরকতটা আল্লাহ উঠিয়ে দিবেন। বাস্তবতা এটাই। একজন রিক্সা চালকের এমন কোনো রোগ হয় না যে ট্রিটমেন্টের জন্য তাকে সিঙ্গাপুর যেতে হবে। খোঁজ নেন, 1000 রিক্সা চালককে খোঁজ নেন, আপনার এলাকায় 1000 রিক্সা চালককে খোঁজ নিয়ে দেখবেন যে সিঙ্গাপুরে ট্রিটমেন্ট করতে হবে এইরকম রোগ রিক্সা চালকের হয়নি। চেন্নাই যেতে হবে চিকিৎসার জন্য, এইরকম কোন রিক্সা চালকের রোগ হচ্ছে না। কিন্তু যাদের টাকা বেশি তাদের বছর পর পর যেতে হচ্ছে চেন্নাই, যেতে হচ্ছে সিঙ্গাপুর, যেতে হচ্ছে অমুক তমুক, কোথায় কোথায়। এগুলো বাস্তবতা, এগুলো হাদিসের বাস্তবতা। আপনার সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, হয়তো বা কানে এখনো না পৌঁছতে পারে, মনে হতে পারে যে এগুলো কি সব আউল ফাউল কথা, এটা আপনার আমার মনে হতে পারে। কতদিন মনে হতে পারে না, শ্বাস যতদিন চালু আছে সবকিছুই বুঝতে পারবো, একদম সবকিছু আল্লাহ বুঝিয়ে দিবেন যেদিন শ্বাসটা বন্ধ হয়ে যাবে, যেদিন আপনার আমার প্রতারণা করার আর কোন সুযোগ থাকবে না, সেই দিন সবকিছুই আপনি আমি বুঝতে পারবো। এতগুলো কথা বলার মূল উদ্দেশ্যই হচ্ছে যে আপনার আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত পরকাল, দুনিয়া নয়। হ্যাঁ, পরকাল ঠিক রেখে আপনি দুনিয়াতে যা করা সম্ভব করেন, দুনিয়াতে যতটুকু বড় লোক হওয়া সম্ভব আপনি করেন, পরকাল ঠিক রেখে। দুনিয়া ঠিক রেখে পরকাল নয়, পরকাল ঠিক রেখে দুনিয়া করেন। আখেরাত ঠিক রেখে দুনিয়াতে যতটুকু প্রতিষ্ঠিত হওয়া সম্ভব করেন, অসুবিধা নেই। যদি 1000 কোটি টাকার মালিক হতে পারেন হন, অসুবিধা নেই, কিন্তু পরকাল ঠিক রেখে। কিন্তু পরকালকে জলাঞ্জলি দিয়ে, পরকালকে নষ্ট করে দুনিয়ায় প্রতিষ্ঠিত হয়, এর চেয়ে বোকামি আর পৃথিবীতে নেই, মুসলিমদের জন্য নেই। কারণ মুসলিমদের জন্য দুনিয়া চূড়ান্ত নয়, পরকালই চূড়ান্ত। কারণ দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাউযু সাউতিন ফিল জান্নাহ, জান্নাতে একটা চাবুক রাখার জায়গার দাম, একটা চাবুক রাখতে যে জায়গাটুকু লাগবে, জান্নাতের এতটুকু জায়গার দাম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুর চেয়ে ওই জায়গাটা উত্তম। এমনিতেই তো বলেননি যে চোখ কোনোদিন দেখেনি, কান কোনোদিন শোনেনি, অন্তর কোনোদিন কল্পনাও করেনি ওইভাবে আমি জান্নাত তৈরি করেছি সালেহ বান্দাদের জন্য। আল্লাহ তো এমনি বলেননি এই কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনি ঘোষণা দেননি। সম্মানিত উপস্থিতি, আপনি পৃথিবীতে কত কোটি টাকা, হ্যাঁ 1000 কোটি টাকা, 1,00,000 কোটি টাকা করেছেন, এর চেয়েও বেশি। গোটা পৃথিবীর মালিক তো আপনি হতে পারেননি, সারা বাংলাদেশের মালিক তো আপনি হতে পারেননি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুম মিনাদ দুনিয়া, সারা দুনিয়াতে যা কিছু আছে, গোটা পৃথিবীতে যা কিছু রয়েছে সবকিছু বিক্রি করে দিল, জান্নাতে একটা চাবুক রাখার জায়গার দাম হবে না। তাহলে সেই দিনের জন্য আপনি আপনার পরিকল্পনা, আপনার চিন্তা, বিশ্লেষণ সব ঠিক রাখেন, পরিবারকে ঢেলে সাজান সেইভাবে, ছেলে মেয়েদেরকে সেইভাবে গড়ে তুলেন, ছেলে মেয়েদেরকে সেভাবে গড়ে তুলেন। আপনি পরকাল, ইহকালে আল্লাহ ভালো রাখবেন, পরকালে আপনি শান্তি পাবেন, এটাই স্বাভাবিক। আজকে যদি চিন্তা ভাবনা করেন, বৃদ্ধাশ্রমগুলোতে খোঁজ নেন, কোনো গরিব মিসকিন ফকির অনাথ রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুর, এদের বাবা মায়েরা বৃদ্ধাশ্রমে নেই। অধিকাংশই শিক্ষিত শিল্পপতি বড় লোকদের বাবা মায়েরা বৃদ্ধাশ্রমে। আপনি খোঁজ নিয়ে দেখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র প্রফেসর যদি বৃদ্ধাশ্রমে থাকে, এর চেয়ে লজ্জার আর কিছু আছে? আপনারা কিসের সভ্যতা, কিসের শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনি কথা বলছেন? একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রিটায়ার্ড করে যদি বৃদ্ধাশ্রমে থাকতে পারে, এর চেয়ে লজ্জার আর কিছু নেই। নতুন করে ভাবা উচিত এগুলো, শিক্ষা কারিকুলাম এগুলো নতুন করে ভাবা উচিত, কি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলছে।
শিক্ষা ব্যবস্থা দিয়ে এমন দেশ জাতি গঠন করছি যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে শেষ। এগুলো আপনার আমার চোখের সামনে। সম্মানিত উপস্থিতি, ছেলে মেয়েদেরকে সেভাবে গড়েন, ইহকাল পরকাল দুটোই জন্য ঠিক থাকে। আল্লাহ সেই দুয়াই শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আসুন এমন পরিবার গঠন করি যেন দুনিয়া আখেরাত দুটোই ঠিক থাকে। আখেরাত ঠিক রেখে যেন দুনিয়া প্রতিষ্ঠিত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেই তৌফিক দান করুন। এটার জন্য যেটা দরকার, আল্লাহর ইবাদতগুলো আমাদেরকে করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। আল্লাহর ইবাদত করুন রাসূলের পদ্ধতিতে, তাহলে হবে। আল্লাহর ইবাদত রাসূল বাদ দিয়ে আর কোনো পদ্ধতি গ্রহণ করলে শেষ, আর লাভ হবে না। রাসূলের পদ্ধতিতে করতে হবে। আপনি আশ্চর্য হবেন কত রকম ফিতনা চলছে মুসলিমদের মধ্যে, কল্পনার বাহিরে। কোরআন মাজিদ মানবে, হাদিস মানবে না। এই ফিতনা আপনার এলাকা আছে কিনা জানি না। আপনি ওর সাথে বসবেন, যদি আপনার দিন ধর্ম সম্পর্কে জ্ঞান কম থাকে, এক বৈঠকে আপনাকে কাট করে ফেলে দিবে। এমন পরিমাণ দলিল পেশ করবে কোরআন মাজিদ থেকে, কোরআন খুলে খুলে দলিল দেখাবে, আপনি যাবেন কোথায়? আপনি অবিশ্বাস করবেন, এমন ফাঁদে ফেলে দিবে। অথচ হাদিস মানবে না। নিঃসন্দেহে যারা হাদিস মানে না এরা কাফের, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। সারা পৃথিবীর সালাফি বিদ্যালয় একমত। যারা হাদিস অস্বীকার করে তাদের সাথে কোনো আত্মীয়তা করা যাবে না। একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন হিন্দু, একজন কাফের আর হাদিস অস্বীকারীর মধ্যে কোনো তফাৎ নেই। ওদের চেয়ে বেশি ভয়ঙ্কর, ওদের চেয়ে বেশি ভয়ঙ্কর। সালাফি বিদ্যালয় মর্মে একমত যে তাদের কাছে ছেলে মেয়ে বিয়ে দেওয়া থাকলে ফিরিয়ে আনতে হবে, ঠিকানো যাবে না, কারণ তারা মুসলিম নন। সহিহ বুখারীর 5063 নম্বর হাদিস, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। কেউ যদি আমার সুন্নাতকে অবজ্ঞা করে সে আমার উম্মত নয়। সহিহ বুখারীর 5063 নম্বর। অনেক আলোচনা রয়েছে মর্মে। দেখুন, এর আগে আরেক ফিতনা আসেনি? খারেজি ফিতনা, চরমপন্থী ফিতনা, জেএমবি, জেএমজেবি, কত নামে আসলো। রাতারাতি 64 জেলা 63 জেলায় একসাথে বোম্বিং করে রাতারাতি দিন কায়েম করে দিবে। এই অধ্যায়গুলো তো আমরা দেখেছি। সম্মানিত উপস্থিতি, এইরকম একটার পর একটা ফিতনা ধর্মীয় লেবাসে আসছে। আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে, আপনাকে আমাকে সাবধান থাকতে হবে। আসুন আল্লাহর ইবাদতগুলো করবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, তাহলে সমস্যা নেই। রাসূলের তরিকায় আল্লাহর জন্য ইবাদত করব, ইনশাআল্লাহ ইহকাল পরকাল ঠিক থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সিরাতে মুস্তাকিমের পথিক হিসেবে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের পথের পথিক হিসেবে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নাজাতের পথে পরিচালিত করুন। আপনার আমার ভুল ত্রুটিগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিন। আমিন। আকুলু কাওলা হাযা আস্তাগফিরুল্লাহ। এক ভাই অপারেশন হয়েছে, আপনাদের কাছে দোয়া চেয়েছেন, তার জন্য দোয়া করবেন। লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। আরেক ভাই অসুস্থ, তিনি দোয়া চেয়েছেন, দোয়া করবেন। আজিবুল বাস রব্বানা শাফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আরেক ভাই জমি নিয়ে সমস্যায় রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্যা সমাধান করে দিন। স্বামী স্ত্রী উভয়ে অসুস্থ, তো তিনি দোয়া চেয়েছেন। আর একজন কানাডা থেকে উমরা করে দেশে ফিরছেন, দোয়া চেয়েছেন। আর একজন হাফেজ উচ্চতর শিক্ষা অর্জনের জন্য অস্ট্রেলিয়া যাবে, দোয়া চেয়েছেন। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সৎ উদ্দেশ্যগুলো পূরণ করেন। একটা ছোট্ট জিজ্ঞাসা, কোরআন খতম, এক খতম কোরআন তেলাওয়াত আমার মা বাবা ও শাশুড়ির দোয়ার দরখাস্ত। যা বুঝতে পারলাম না বিষয়টি।
তো কোরআন খতম বক্সিয়ে দেওয়া যদি এরকম থাকে তাহলে এটা চলবে না। হ্যাঁ, ছেলে মেয়ে কোরআন মাজিদ পড়বে, মা বাবা কবরে থেকে এমনিতে অটো নেকি পাবেন, সাদাকায়ে জারিয়া হিসাবে ওলাদুল সালেহ রেখে দেওয়ার জন্য। ছেলে মেয়ে কোরআন হাদিস পড়বে, ইবাদত বন্দেগি করবে, এটা অটো নেকি বাবা মা পাবেন। কিন্তু কোরআন তেলাওয়াত করে বক্সিয়ে দিতে হবে, এই সিস্টেম শরীয়তে নেই। আর এমনি দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি। জাযাকাল্লাহ খাইর। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম।